প্রথমেই আমি তোমাদের কিছু কোয়েশ্চেনের আনসার দিয়ে দিই, যে তোমরা সবাই জানতে চাইছো যে 2025-এ এএনএম নেওয়া হবে না হবে না, এন্ট্রান্সের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, এএনএম জিএনএম যে নার্সিং এন্ট্রান্সটা হয়, আর্টস সায়েন্সের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন এখানে থাকছে কি না, এই সমস্ত প্রশ্ন জেনারেলি প্রত্যেকবারই থাকে। এবারেও তোমাদের অনেকের মনে রয়েছে এই প্রশ্নটা। তো প্রথমে বলে দিই, এবারেও ফর্ম পেপারটা তোমাদের আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের ফার্স্টের দিকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে। এনএম হোক বা জিএনএম হোক, আর্টস এবং সায়েন্স উভয় ক্যাটাগরি মানে উভয় স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর তারপরে যে প্রসেসটা হয় সেটা তোমরা জানো অনেকে, পরীক্ষার পরে কাউন্সেলিং অ্যান্ড দেন তোমাদের অ্যাডমিশন। তো সেটা অনেক পরের ব্যাপার। আরও একটা কোশ্চেন যেটা সবাই জানতে চায় যে 2022-24 যে ব্যাচ এএনএম, ঠিক আছে, তাদের জয়নিং কবে। তো লেট মি টেল ইউ দ্যাট আমাদের যে জয়নিং মানে 2022-24-এর যে ব্যাচটা আউট হয়েছে নভেম্বর 2024-এ, তাদের জয়নিং এক্সপেক্ট করা যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে, উইদিন দ্য ফেব্রুয়ারি অর উইদিন দ্য লাস্ট উইক অফ ফেব্রুয়ারি কিন্তু হবে। ওকে, এখনও কনফার্মেশন কিছু নেই, বিকজ কাউন্সিল থেকে এরকম কিছু নোটিশ যদিও আসেনি, বাট অ্যাজ ফার দ্য ইনফরমেশন গোজ, এইটুকু ইনফরমেশন সবার কাছে এখন রয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাচটার জয়নিং হতে চলেছে। যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছো, যারা সাবস্ক্রাইবার আছো, তারা অবশ্যই জানবে যে আমিও 2022-24 ব্যাচে এরম পাস আউট। ওকে, তো এবার তোমাদের প্রশ্নের উত্তর দিই যে নার্সিংয়ের ফিউচার, lots of students wants to join the nursing course these days. Since 2020, nursing has become most popular among female students. তাই তো 2020 বা বলতে পারি আমরা 2021 থেকে নার্সিং যে প্রফেশনটা বা নার্সিং যে কোর্সটা, সেটা স্পেশালি ফিমেলদের মধ্যেই নয়, মেলদের মধ্যেও ভীষণ একটা পপুলার প্রফেশন হিসেবে চলে এসছে। এখন যেখান থেকেই হোক তুমি দেখবে প্রত্যেকটা বাড়িতে, ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতে তুমি একজন করে এমন কোনো না কোনো ক্যান্ডিডেট পাবেই যে আইদার নার্সিং কোর্স এএনএম অর জিএনএম পারসিউ করছে, কমপ্লিট হয়ে গেছে, বা কমপ্লিট করে জব করছে, এরকম অনেকে আছে। ঠিক আছে, তো এএনএম আর জিএনএমের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে, সেটা আমরা জানি। এখন যে মেজর ডিফারেন্স এই জিএনএম কোর্স যারা করছে, প্রবলেমটা কি হচ্ছে দেখো, ফিউচার নার্সিংয়ের ফিউচারটা কোথায় যাচ্ছে তোমাদের সাথে একটু ডিসকাস করা যাক এই বিষয়টা, যেহেতু এটা এখন খুবই পপুলারিটি গেইন করেছে সব স্টুডেন্টসদের মধ্যে। নার্সিং আগে এতটা পপুলার ছিল না, নার্সিং 2020-2021 থেকে এই জিনিসটা মানে সবাই পারসিউ করছে নার্সিং, কারণ আগে এত প্রাইভেট ইনস্টিটিউট ছিল না, বাট এখন লটস অফ প্রাইভেট ইনস্টিটিউটস আর অ্যাভেলেবেল, সো যে কেউ কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারছে। আর এখন যেহেতু এন্ট্রান্স এক্সাম হয়ে গেছে, স্পেশালি এন্ট্রান্স এক্সামের বেসিসে, এখন তো আর নাম্বারের বেসিসে হচ্ছে না, মেরিটের বেসিসে হচ্ছে না, এন্ট্রান্স এক্সামে র্যাঙ্কের বেসিসে হচ্ছে। তো সেই হিসেবে সবাই এন্ট্রান্স দিতে পারছে। আর শুধুমাত্র এটাই নয়, এন্ট্রান্সের বেসিসে তোমরা অনেক প্রাইভেট কলেজেও কিন্তু চান্স পেতে পারছো। ঠিক আছে, তো অনেক প্রাইভেট কলেজ যারা এখন কিন্তু আইএনসি অ্যাপ্রুভড, তো সেই সমস্ত কলেজ থেকে অনেক স্টুডেন্টস কিন্তু নার্সিং কোর্স পারসিউ করছে। নট অনলি ফিমেলস, মানে নট অনলি মেলস, যে মেল যে স্টুডেন্টগুলো রয়েছে তারাও কিন্তু সেম কোর্স করছে। আর সেম যখন জয়নিং হবে, ধরো কেউ জিএনএম নার্সিং করেছে, ঠিক আছে, জিএনএম নার্সিং ম্যাক্সিমাম এখন তোমরা দেখবে যে প্রত্যেকটা বাড়িতে তুমি একটা না একটা ক্যান্ডিডেট পাবেই যে নার্সিং পারসিউ করছে, নার্সিং হয়ে গেছে বা জবের জন্য ওয়েট করছে। তো প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই যে নার্সিং যে কোর্সটা, সেটার আগে একটা স্পেসিফিকেশান ছিল যে গভর্নমেন্ট থেকে করা হতো, বাট এখন সেরকম নেই। সাপোজ একটা ক্যান্ডিডেট যে 2024, ধরো 2025-ই ধরলাম, 2025-এ যে এইচএস পাস আউট করবে, ঠিক আছে, এইচএস 25-এ পাস আউট করলো, তারপরে সে জিএনএম করার জন্য যে কোনো একটা প্রাইভেট আইএনসি অ্যাপ্রুভড এনি কলেজে সে নিজের অ্যাডমিশন নিল, তারপর সে কোর্সটা পারসিউ করছে 3 বছর ধরে। আর আরও একজন যে হয়তো 2025-এই এইচএস পাস করেছে, কোনো স্ট্রিম তো এখানে মেনশন নেই, এনএম হোক, জিএনএম হোক, আর্টস হোক, সায়েন্স হোক, সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে 2025-এই পাস আউট করেছে, কিন্তু সে চায় ধরো গভর্নমেন্ট কলেজে করতে, ঠিক আছে, তার জন্য অবশ্যই তাকে ভালো র্যাঙ্ক করতে হবে। হ্যাঁ, এবার সে হয়তো 2026-এ গিয়ে কোনো গভর্নমেন্ট কলেজে এন্ট্রি পেলো। তো একই স্টুডেন্ট, সেম ব্যাচের স্টুডেন্ট 2025-এ একজন জয়েন করে গেছে
নার্সিং কোর্সে 2026 একজন জয়েন করলো। তো ডিফারেন্সটা কী হলো এখানে? দেখো, তুমি জিএনএম নার্সিং কোর্সটা গভর্নমেন্ট থেকে করো বা আইএনসি অ্যাপ্রুভড এনি প্রাইভেট কলেজ থেকে করো, কোনো ডিফারেন্স কিন্তু নেই। তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমাদের ভ্যালিডিটি কিন্তু একই হবে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই যে প্রাইভেট থেকে করলে তোমাদের আগে দেওয়া হবে বা গভর্নমেন্ট থেকে করলে তোমাদের আগে দেওয়া হবে। তোমরা দুজনে কিন্তু সেম হয়ে যাবে কোর্স কমপ্লিট করার পর। আর যে আগে কোর্সটা কমপ্লিট করছে সে অবশ্যই এগিয়ে থাকছে, কারণ সে 1 বছর ধরে অন্য কোনো প্রাইভেট ইনস্টিটিউটে নিজের জবটার জন্য সে ওখানে প্র্যাকটিস করতে পারে, তো তার 1 বছরের একটা এক্সপিরিয়েন্সও থাকছে। ঠিক আছে, তো যারা তোমরা নার্সিং করতে চাইছো, আমি এটাই বলবো যে যদি পসিবল হয়, সবার জন্য পসিবল হয় না, তার জন্য অনেকেই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারে না ডিউ টু দ্য কস্ট, যার জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট চাই যে গভর্নমেন্টে করবো। তো যদি তোমাদের ইচ্ছে থাকে যে তুমি জিএনএমই করবে, ঠিক আছে, জিএনএম করবে, তাই তুমি প্রাইভেট থেকেও করতে পারো, আবার গভর্নমেন্ট থেকেও করতে পারো। কিন্তু ব্যাপারটা এইখানেই তোমাদের বললাম যে কেউ আগে করছে, কেউ পরে করছে। ঠিক আছে, আর এখন প্রত্যেকটা স্টুডেন্টস, ফিমেল স্টুডেন্ট হোক মেল স্টুডেন্ট হোক, এত কলেজ হয়ে গেছে, তো সবাই এখন কিন্তু নার্সিং কোর্সটা করে নিচ্ছে। ঠিক আছে, জিএনএম নার্সিং হোক, বিএসসি নার্সিং হোক, এক্সেপ্ট দ্য এএনএম, অ্যাজ আই নো দ্যাট এএনএম কোর্স শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ থেকেই হচ্ছে। তো এই জিএনএম করার পর তোমার ধরো তুমি চাইছো যে উইদিন 2 ইয়ার্স বা উইদিন 3 ইয়ার্স আমি এনি সরকারি জব নেব। তো এখন তোমাদের বেসিক কথাটা আমি বলে রাখি যে তুমি নার্সিং কোর্স করেছো মানে তুমি নার্স হতে চাইছো। ঠিক আছে, এখন এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে নার্সিং যতজন করেছে সবাইকেই যে গভর্নমেন্টেই সবাই চাকরি পাবে বা গভর্নমেন্টেই সবাই অ্যাজ এ স্টাফ নার্স রিক্রুট হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখন তোমরা জানো যে অনেক কন্ট্রাকচুয়াল সিএইচও বা অনেক কন্ট্রাকচুয়াল পোস্টেও কিন্তু স্টাফ রিক্রুট করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা জয়েন করতে পারবে। বাট তুমি যদি এই ইন্টেনশন নিয়ে নার্সিং করেছো যে আজ থেকে 3 বছর পর আমার কোর্সটা কমপ্লিট হবে, তারপরে উইদিন 1 ইয়ার বা উইদিন 2 ইয়ার আমি জব পেয়ে যাব, গভর্নমেন্ট জব, সো দ্যাটস নট দ্য কারেক্ট আইডিয়া। এইটা তুমি কিন্তু তাহলে ভুল ভাবছো। ঠিক আছে, তোমাকে হয়তো 1 ইয়ার, 1.5 ইয়ার, 2 ইয়ার কোনো প্রাইভেট ইনস্টিটিউট, মানে যে কোনো নার্সিং হোম হতে পারে বা যে কোনো প্রাইভেট ইনস্টিটিউট হতে পারে, সেখানেও কিন্তু তোমাকে অ্যাজ এ নার্স কাজ করতে হতে পারে। ঠিক আছে, এবার সেটা তোমার চয়েস যে তুমি সেই প্র্যাকটিসটা করবে না করবে না, কিন্তু প্র্যাকটিস করলে আমার যেটা মনে হয় তোমাদের স্কিলটা বাড়বে, কারণ নার্সিং হচ্ছে টোটালি একটা স্কিলের ব্যাপার এখানে। ঠিক আছে, আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা আমি এখানে বলছি না, ওয়েস্ট বেঙ্গলেরই অনেক স্টুডেন্টস রয়েছে যারা হয়তো বাইরের কোনো স্টেট থেকে, ম্যাক্সিমাম তোমরা দেখবে অনেকেই কিন্তু বাইরের স্টেট থেকে করে আসে। ঠিক আছে, কস্টের ব্যাপার থাকে, সেখানে হয়তো কম টাকায় নার্সিং কোর্সটা করানো হচ্ছে, সেটাও আইএনসি অ্যাপ্রুভড কলেজ, তো সেক্ষেত্রে তারা অনেকেই সেখান থেকে কিন্তু কোর্সটা পার্সিউ করে আসে। অবশ্যই তুমি নার্সিং যে কোর্সটা করেছো তার মানে এই নয় যে তুমি কিন্তু একটা সার্টেন জব এই টাইমের পরে তোমাকে দেওয়া হবে, এরকম কোনো কিছু কিন্তু তোমাকে সাইন করে দেওয়া হয়নি যে এই কোর্সটা করার পরে তোমাকে 1 বছর পর পার্মানেন্ট একটা জব দেওয়া হবে, তুমি গভর্নমেন্ট চাকরি পাবে, এরকম কিন্তু কোনো কন্ট্রাক্ট থাকে না। সো তুমি যে কোর্সটা করছো সেটাকে অবভিয়াসলি তুমি স্টাডি পারপাসে নেবে, আর সেখান থেকে তুমি যে স্কিলটা পাবে সেই স্কিলটাকে তোমাকে কাজে লাগিয়ে প্রাইভেট ইনস্টিটিউটেও কাজ করতে হতে পারে, আর যতদিন তুমি গভর্নমেন্টে পাচ্ছ তুমি চাইলে প্রাইভেটে করতেও পারো, নাও করতে পারো। তো এই মেন্টালিটি নিয়ে কিন্তু তোমাকে নার্সিংয়ে আসতে হবে, কারণ নার্সিং করার পর 3 বছর পর, আফটার 3 ইয়ার্স জিএনএম কোর্স করার পর তুমি যদি ভাবো, ফ্রাস্ট্রেট হয়ে যাও, পেশেন্স তোমার মধ্যে না থাকে যে জব পাচ্ছি না, কারণ কারেন্ট রিয়ালিটি হচ্ছে এইটা যে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে না, রিক্রুটমেন্ট হবে বাট ইট হ্যাজ বিকাম টাইম টেকিং। ঠিক আছে, তো সেই টাইমটা তোমাকে কিন্তু উইথ পেশেন্স থাকতে হবে। এমন নয় যে আমি গভর্নমেন্টে পাচ্ছি না মানে আমার পুরো যে পার্সিউ করলাম আমি কোর্সটা সেটা ওয়েস্ট হয়ে গেল, মানি ওয়েস্ট হয়ে গেল, টাইম ওয়েস্ট হয়ে গেল, তা নয়। তুমি একটা জিনিস করেছো মানে সেটা তুমি একটা পারপাসে করেছো, তো তার জন্য তোমাকে যখন রিক্রুটমেন্ট বেরোবে তুমি তখন তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এই জিনিসটা যেন তোমাদের মনে থাকে। ঠিক আছে, অনেকেই নার্সিং করার পর ফ্রাস্ট্রেট হয়ে যায় যে এত কষ্ট করে করলাম এখনও জব হচ্ছে না, তো এইরকম ফ্রাস্ট্রেশন, ইমপেশেন্স আসে মনের মধ্যে, বাট অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট টু ওভারকাম দ্যাট সিচুয়েশান। ঠিক আছে, তো যাই হোক, এখন আবার 2025-এ তোমাদের ফর্ম ফিল আপ হবে,
এটা ইয়ারলি হচ্ছে এখন পর্যন্ত। 2021 থেকে যখন থেকে ফর্ম ফিল আপ মানে এক্সাম বেসিসে এন্ট্রান্স চালু হয়েছে, অনেকে তোমরা জানতে চাইছো যে এএনএম কবে জয়েনিং হবে। 2022-24 যারা পাস করলো, যারা ফিউচারে করবে, তারাও জানতে চাইছো যে সার্টেনিটি কতটা রয়েছে, নিশ্চয়তা কতটা রয়েছে যে তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই দেখো 22-24-এর যে ব্যাচটা সেটা 24শে নভেম্বরে পাস আউট হয়ে গেছে, তারপরে এখন চলছে 2025-এর জানুয়ারি। ইট ইজ সেড, এটুকু আমরা জানি যে ফেব্রুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারি লাস্টের দিকে কিন্তু এই ব্যাচের জয়েনিং হবে। তো বাকি প্রসেসিংটা কী হবে না হবে যতদিন না পর্যন্ত প্যানেল আউট হচ্ছে কিছু বলা যাবে না। লিস্ট যতদিন না আউট হচ্ছে ততদিন তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নাও, কারণ খুব তাড়াতাড়ি তোমাদেরও ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, আর তারপরে পরীক্ষাও চলে আসবে অ্যাজ এভরি ইয়ার। যারা আগের বছর পাওনি তারা আরও ভালো করে এবছর প্রিপারেশান নাও, আর যারা এবছরের নতুন তারা আরও ভালো করে পড়ো, যাতে তোমরা তাদের সাথে কম্পিটিশানে আসতে পারো। ঠিক আছে, তো অবশ্যই নার্সিং একটা ভেরি নোবেল প্রফেশন। যারা এই প্রফেশনে যুক্ত হতে চাইছো তাও নিজেদের মেন্টালিটিকে নিজের মধ্যে পেশেন্স রাখার চেষ্টা করো, কারণ যখনই তোমরা এই প্রফেশনে আসবে তখনও কিন্তু তোমাদের পেশেন্স জিনিসটা খুবই প্রয়োজন হবে। ঠিক আছে, পেশেন্স ছাড়া কিন্তু নার্সিংয়ে তুমি কাজ করতে পারবে না, কারণ ইউ হ্যাভ টু ডিল সো মেনি পেশেন্টস, ইউ হ্যাভ টু ডিল সো মেনি সিক পারসনস, ইউ হ্যাভ টু বি সিম্প্যাথেটিক টু দেম, তাই তো। তো সেই জন্য নিজেকে একটু পেশেন্স রাখো নিজের মধ্যে, সিম্প্যাথেটিক হও, ডিসঅ্যাপয়েন্ট। তো এইটুকুই বলা ছিল আমার এই ভিডিওতে। পরে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে নতুন কোনো কিছু শেয়ার করা যাবে। ততদিন পর্যন্ত তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নিতে থাকো।